জিয়া মঞ্চের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে রাজধানীতে বের হয় বর্ণাঢ্য র্যালি। রোববার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার সেখানে গিয়ে শেষ হয়। এর আগে নয়াপল্টনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নেতারা। গণহত্যাকারীদের প্রশাসনে রেখে সংস্কার করলে তা টেকসই হবে না বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। গণতন্ত্রের শত্রু যারা, জনগণের শত্রু যারা, স্বাধীনতার শত্রু যারা, তাদেরকে বাইরে রেখে আপনি সংস্কার করবেন, ওই সংস্কারকে শত্রুরা হইতে দিবে না। তাদেরকে আইনের আওতায় আনেন, আপনি সময় নিয়ে সংস্কার করেন, কোনো আপত্তি নাই। জিয়া মঞ্চের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে স্বৈরাচারের দোসররা চক্রান্ত চালিয়ে যাচ্ছে। সকল পূজাকে আমরা দেখভাল করব, আমরা জনগণকে নিয়ে নিরাপত্তা দিব এবং সেখানে আমাদের নেতৃত্ব যদি ব্যর্থতা হয় তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ। এদিন সকালে রাজধানীর ডিআরইউতে এক অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন, সরকার রাষ্ট্র সংস্কারের জন্য কি করছে তা গভীরভাবে পর্যবেক্ষণ করছে বিএনপি। আমরা এই দেশে এখনো রিগড ইলেকশন দেখতে চাই না। এই দেশে এই সরকারের প্রথম থেকে চেষ্টা করা উচিত ছিল একটি ভালো নির্বাচন কমিশন বসাবার জন্য, কিন্তু নির্বাচন কমিশন নিয়ে কোনো কথাবার্তা নাই। তাদের কোনো রোডম্যাপ দেয় না, কবে নির্বাচন দিবে তাও বলে না, কি সংস্কার করবে 6টি বিষয়ের সংস্কারের কথা বলেছে। অন্যান্য সংস্কারের ব্যাপারে তারা এখনো নিশ্চুপ আছে। 1 মাস যথেষ্ট সময়। সংবিধান সংশোধনের সুযোগ কেবল নির্বাচিত সরকারের বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা।